ফারজানা সিথি গত ১৬ জুলাইয়ের আগে হয়তো কেউ তাকে চিনতও না। সেদিন আন্দোলনরত অবস্থায় পুলিশের দিকে তার ছোড়া কিছু প্রশ্নের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে মানুষ তাকে চিনতে শুরু করে। এরপর তার আন্দোলনের আরও বেশ কিছু ভিডিও ভাইরাল হতে থাকে এবং জনগণও বেশ প্রশংসা করে তার। একই সাথে প্রশংসিত হয় অন্যায়ের বিরুদ্ধে উঠানো তার আওয়াজ। কিন্তু সেই জনগণই গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় সিথিকে বিভিন্নভাবে তিরস্কার করছে, নিন্দা জানাচ্ছে, এমনকি গালাগালি পর্যন্ত দিচ্ছে। কিন্তু কেন? কুইন খেতাবপ্রাপ্ত সবার প্রশংসার কেন্দ্রবিন্দু মেয়েটা হঠাৎ কিভাবে হয়ে গেল প্রত্যেকের অপ্রিয় এবং গালাগালের পাত্র? চলুন শুরু থেকে জেনে আসি এর পেছনের পুরো ঘটনা। গত ১৬ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মেয়েদের সেফটি নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র জনতার ধর্ষণ বিরোধী আন্দোলন চলছিল। সেখান থেকে বেশ কিছু শিক্ষার্থী মিলে সরওয়ার উদ্দিন ইমন নামের এক ছেলেকে থানায় ধরে নিয়ে যায়। তারা দাবি করে ইমন একজন ধর্ষক। সে অন্তত ১০ জন মেয়েকে বিভিন্ন সময় ধর্ষণ করেছে, যাদের মধ্যে ৩ জন ভিকটিম নাকি সেদিন থানায় শিক্ষার্থীদের মধ্যেই উপস্থিত ছিল। বলা বাহুল্য, সেদিন থানায় সব শিক্ষার্থীদের লিড দিচ্ছিল ফারজানা সিথি। যাই হোক, পুলিশ ওই সময় পরিস্থিতি সামলাতে না পারলে সেখানে সেনাবাহিনী আসে সবকিছু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তখন সেনাবাহিনীর সাথে চেঁচামেচি থেকে শুরু করে অশ্রাব্য গালি ব্যবহারের সাথে সাথে জঘন্য ব্যবহার করে সো কল্ড কুইন সিথি। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে। শেষ। কেরা হবে? পারলে রেপিস্টের বিচারের জন্য খুন হব আজকে। সেদিনের ভাইরাল হওয়া ভিডিওগুলো থেকে আরেকটা জিনিস স্পষ্ট বোঝা যায়, যারা মেইনলি রেপ ভিকটিম বা মলেস্ট ভিকটিম তারাও এত চিল্লাচিল্লি, বাজে ব্যবহার বা গালাগালি করেনি যতটা একাই করেছে ফারজানা সিথি। অবশ্য তার ব্যবহারে এটাও বোঝা যাচ্ছিল যে সে গলাবাজি শুরু করলে আশেপাশের কেউ ফ্লোরই পায় না। এই ঘটনার পরপরই ফেসবুকে শুরু হয়ে যায় আরেক ঝড়। একের পর এক ভাইরাল হতে থাকে ফারজানা সিথির বিভিন্ন সময়ে তোলা অসংখ্য নগ্ন ছবি, অশালীন ভিডিও, এমনকি তার অর্ধনগ্ন অবস্থায় মাদক গ্রহণের ছবিও আসে সবার সামনে। ছবিগুলো দেখে কোনোভাবেই প্রমোশনাল ফটোশ্যুট মনে হচ্ছে না, বরং ছবিগুলো দেখে সো কল্ড কুইনের একান্ত ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের স্মৃতি বলেই মনে হচ্ছে। ছবি, ভিডিওগুলো আসলেই কোন দিক ইঙ্গিত করছে সে বিচারটা না হয় আমি আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি। এরপর সেদিন রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ফারজানা সিথি দেশের মানুষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চায় তার অশালীন আচরণের জন্য। সবাইকে বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ ১ ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। কিন্তু সেই লাইভেও সে নিজের আচরণের জন্য ভুল স্বীকারের চেয়ে উত্তপ্ত পরিস্থিতিকেই বেশি দায়ী করে। লাইভ শেষ করেই নিজের আইডি প্রাইভেট করে দেয় ফারজানা সিথি।